হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড লাভলি অডিয়েন্স, দিস ইজ মাতিকুল ইসলাম আর তোমরা দেখছো সরল ইংলিশ ইউটিউব চ্যানেল এবং একই সাথে ফেসবুক পেজ। আমি তোমাদের বলেছিলাম যে আমার আলোচনাটা শুরু হবে একদম বেসিক লেভেল থেকে, একদম রুট লেভেল থেকে, একদম এ বি সি ডি থেকে আরম্ভ করে। তার মানে হচ্ছে তোমাদের ইংরেজিতে আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সেটা লেখার ক্ষেত্রে হোক বা পড়ার ক্ষেত্রে হোক, যে কোনো ধরনের সমস্যাই দূর হয়ে যাবে। তবে আমার সাথে থাকতে হবে, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে, আমার ফেসবুক পেজের সাথে থাকতে হবে, যাতে করে ইংরেজিতে আর কোনো ধরনের সমস্যা না থাকে, কোনো ধরনের কনফিউশন না থাকে। দেখো, ইংরেজিতে মোট লেটার আছে 26টি। কতটি? 26টি। এই 26টি লেটার পর্যায়ক্রমিকভাবে এ বি সি ডি থেকে শুরু করে ওয়াই জেড পর্যন্ত সাজানো আছে। প্রত্যেকটা লেটারই ইংরেজির জন্য গুরুত্বপূর্ণ। তুমি একটা ওয়ার্ড লিখতে গেলে বেশ কয়েকটা লেটার মিলিয়ে লিখতে হবে। যেমন আমরা যদি কোনো নাম লিখি, যেমন রহিম, করিম। দেখো, রহিম করিম, RAHIM, KARIM। প্রত্যেকটা নামের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা লেটার পর্যায়ক্রমিকভাবে লিখতে হয়েছে, তারপরে একটা নাম হয়েছে। আর ইংরেজিতে তুমি যাই কিছু লিখতে যাও বা যাই কিছু পড়তে যাও, লেটার গুলো মাস্ট বি প্রয়োজন হবে। এই কারণে তোমাদের আমি বলেছিলাম যে এই লেটার গুলো পর্যায়ক্রমিকভাবে মুখস্থ করতে, যে যাতে কোনো চিনতে আর কোনো ধরনের সমস্যা না থাকে। যে কোনো জায়গায় যে কোনো লেটার দেখে যাতে বলতে পারো যে হ্যাঁ, এটা হচ্ছে এ লেটার, এটা হচ্ছে জে লেটার, এটা হচ্ছে এস, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে জেড। তার মানে কোনো ধরনের কনফিউশন থাকা যাবে না। এরপর দেখো, আমাদের বাংলা বর্ণমালা পড়তে গেলে বর্ণমালায় আবার দুই ধরনের বর্ণ আছে। একটা হচ্ছে স্বরবর্ণ, আর একটা কি ব্যঞ্জন বর্ণ। তাই না? একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক একই ভাবে আমরা যদি ইংরেজি বলতে, পড়তে অথবা লিখতে যাই, এখানে আমাদের দুই ধরনের লেটার ইউজ হয়। একটা হচ্ছে কনসোনেন্ট, আর একটা হচ্ছে ভাওয়েল। কনসোনেন্ট একটা ভাওয়েল। কনসোনেন্ট কি? কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। আর ভাওয়েল হচ্ছে কি? স্বরবর্ণ। তাই না? দেখো, কনসোনেন্ট শব্দের অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ভাওয়েল শব্দের অর্থ হচ্ছে স্বরবর্ণ। আমরা বলতে যাই, পড়তে যাই অথবা লিখতে যাই, যে কোনো ধরনের ইংরেজি রিডিং পড়তে গেলে আমাদের এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আসবে, কি করতে হবে? চিনতে হবে। যদি এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ না চেনো, তাহলে রিডিংও পড়তে পারবে না, ইংরেজি লিখতেও পারবে না। দেখো, ব্যঞ্জন বর্ণ যেন কাকে বলে? যে সকল বর্ণ বলতে বা লিখতে অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয়, তাদেরকে ব্যঞ্জন বর্ণ বলে। ঠিক একই ভাবে স্বরবর্ণ আবার কাকে বলে? স্বরবর্ণ হচ্ছে সেই সকল বর্ণ, যে সকল বর্ণ বলতে অথবা লিখতে অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না। ইংরেজির ক্ষেত্রে বা ইংরেজিতে মোট কনসোনেন্ট আছে কতটি? 21, অর্থাৎ 21টি। আর স্বরবর্ণ আছে মোট 5টি। কনসোনেন্ট আছে 21টি, স্বরবর্ণ আছে 5টি। দেখো, আমাদের এই 26টা লেটারের মধ্যে দুই ভাগ আছে, একটা হচ্ছে কনসোনেন্ট, একটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে মোট 5টি। এই ভাওয়েল 5টি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ। এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে ভাওয়েল অথবা স্বরবর্ণ। এছাড়াও ইংরেজিতে আরো দুইটি ভাওয়েল আছে, সেগুলো হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। এই দুটিকে সেমি ভাওয়েল বলা হয়। সেমি ভাওয়েল অথবা স্পেশাল ভাওয়েল বলা হয়। অথবা সেমি ভাওয়েল বলা হয়। এই দুইটা লেটার ক্ষেত্র বিশেষে কখনো কখনো কনসোনেন্টের মতো ব্যবহৃত হয়, আবার কখনো কখনো ভাওয়েলের মতো ব্যবহৃত হয়। এই কারণে এদেরকে সেমি ভাওয়েল অথবা স্পেশাল ভাওয়েল বলা হয়। আর বাকি যে 21টি আছে, এই 21টিকে বলে কনসোনেন্ট অথবা ব্যঞ্জন বর্ণ।
ঠিক এতটুকু যদি তোমরা মনে রাখতে পারো, তারপর থেকে অর্থাৎ আমার নেক্সট ক্লাস থেকে এই ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। সেই সব লেকচার যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা রাখা যায় যে ইংরেজিতে আর কোনো ধরনের সমস্যা থাকবে না।